ফেরার পথে গ্রীষ্মের কৃষ্ণচূড়া গাছের শোভা অরিন্দমকে মুগ্ধ করল। এই অরিন্দম, গ্রাম ঘুরে চলে এসেছো দেখছি, তাহলে বলো তোমার গ্রামটা কেমন লাগলো? গ্রামটা খুবই সুন্দর, কিন্তু এখানের মানুষরা খুবই গরিব, দিন আনি দিন খাই অবস্থা। অরিন্দম, আমি শুনেছি আমাদের পরিবারে নাকি প্রচুর ধনসম্পদ ছিল একসময়, কিন্তু তারা সেই ধনসম্পদ এই রাজবাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে, আর সেই ধনসম্পদ পাহারা দেয় এক বিশাল দর্শন যক্ষ। আমার দাদু বলতেন ওই ধনসম্পদ নাকি মন্তব্যপ্রত, এবং ওই ধনসম্পদ এক তান্ত্রিক মন্তব্যপ্রত করে রেখেছে। তার মানে আপনি বলতে চাইছেন এই রাজবাড়ির কোথাও গুপ্তধন পোতা আছে? বাবা, এ তো সত্যিই আশ্চর্যের বিষয়। অরিন্দম বুঝতে পারল কাল রাতে যে ভয়ানক রাক্ষসকে সে দেখেছিল সেটা আদৌ মিথ্যে নয় বা তার কল্পনা নয়। চলো অরিন্দম, আর দেরি করে লাভ নেই, চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। বিছানায় শুয়ে শুয়ে অরিন্দম ভাবল যে এই রাজবাড়িতে যদি সত্যি গুপ্তধন পোতা থাকে তাহলে সেটা সত্যিই আশ্চর্যজনক বিষয়, এবং এই গুপ্তধন যে পাবে সে নিশ্চয়ই অনেক সম্পত্তির মালিক হবে। সেই রাতেই অরিন্দম স্বপ্ন দেখল একটি ভয়ানক দর্শন রাক্ষস তারই দরজার সামনে এদিক ওদিক ঘোরাফেরা করছে। আশ্চর্য, কাল রাতেও প্রায় একই স্বপ্ন দেখলাম, হচ্ছেটা কি? সেই দিন সকালে ঘুরতে ঘুরতে অরিন্দম রাজবাড়ির পূর্ব দিকে একটি ভগ্নস্তূপ আবিষ্কার করল। এই ভগ্নস্তূপটি সে তার স্বপ্নে বহুবার দেখেছে। সেই ভগ্নস্তূপের একটি কামরায় ঢুকে অরিন্দম দেখল সেখানে বসানো রয়েছে একটি খুবই প্রাচীন কালো পাথরের তৈরি এক মূর্তি। সেই মূর্তিটি একটি রাক্ষসের বলেই মনে হচ্ছিল। সেই মূর্তির গায়ের আঁকাবাঁকা প্যাটার্ন সত্যি খুবই রহস্যজনক এবং প্রাচীন বলে মনে হলো। মূর্তিটা খুবই প্রাচীন মনে হচ্ছে। প্রমোদবাবুকে এই মূর্তিটার সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। অরিন্দম, তুমি যে মূর্তি দেখেছ ওই মূর্তি আমার প্রপিতামহ এক মহাশক্তিশালী তান্ত্রিকের কাছ থেকে এনেছিলেন। ওই মূর্তির মধ্যে অদ্ভুত সব ক্ষমতা আছে। সম্ভবত রাজবাড়ির গুপ্তধন রক্ষা করার জন্যই উনি এই মূর্তি এনেছিলেন। শুনেছি এক ভয়ানক যক্ষ স্বয়ং নাকি ওই মূর্তির মধ্যে অবস্থান করছে এবং সেই নাকি গুপ্তধন পাহারা দেয়। পরদিন সকালে অরিন্দম আবার সেই ধ্বংসস্তূপের মধ্যে গেল। সেই ধ্বংসস্তূপের একটি কামরায় অরিন্দম দেখল সেখানে পড়ে আছে কিছু মরার খুলি, হাড়গোড় এবং যজ্ঞের আগুনে কালো হয়ে যাওয়া একটি বেদি। এছাড়াও সে দেখল সেখানে একটি পুরনো পাণ্ডুলিপি রাখা রয়েছে। অরিন্দম বুঝতে পারল এখানে নিশ্চয়ই তন্ত্রমন্ত্র জাতীয় কিছু করা হয়েছে। অরিন্দম দেখল সেই পাণ্ডুলিপিতে রাজবাড়ির গুপ্তধনের হদিশ লেখা আছে। অরিন্দম ভাবল যদি আমি এই পাণ্ডুলিপি থেকে রাজবাড়ির গুপ্তধনের সন্ধান পেয়ে যাই তাহলে সত্যি অসাধারণ একটি বিষয় হবে। সেই দিনই অরিন্দম পাণ্ডুলিপিতে যেরকম লেখা আছে সেই অনুযায়ী কোদাল নিয়ে গুপ্তধনের জায়গাটাতে গেল। অরিন্দম কোদাল দিয়ে গর্ত করতে শুরু করে দিল এবং অনেকক্ষণ ধরে সে গর্ত করতে থাকলো। অনেকক্ষণ ধরে গর্ত করার ফলে অবশেষে গুপ্তধনের দেখা মিলল। যাক, লুকিয়ে গুপ্তধনটা ঘরের মধ্যে আনতে পেরেছি। প্রমোদবাবুকে কিছুতেই জানতে দিলে হবে না যে গুপ্তধন আমি পেয়ে গেছি। কি হঠাৎ করে আলোটার আবার কি হলো? কি অদ্ভুত ব্যাপার! সেই ভয়ানক যক্ষ না জানি কোথা থেকে আবির্ভূত হয়ে অরিন্দমের মুখ চেপে ধরল এবং তাকে সজোরে নাড়াতে লাগলো। তোকে আমি বারণ করেছিলাম, তুই তাও আমার কথা শুনিসনি। ওই গুপ্তধনের প্রতি তোর কোনো অধিকার নেই। ভয়ানক রাক্ষস অরিন্দমকে মেরে গুপ্তধন নিয়ে সেখান থেকে চলে গেল এবং অরিন্দমের ছিন্ন ভিন্ন শরীরটা ওভাবেই মেঝেতে পড়ে রইল।